থ্যাংক ইউ অল আই এম রিটার্ন করে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কথা বলবো রুলস অফ স্ট্রেস নিয়ে। কোন জায়গাটা আমরা চোট দেব কোনো ওয়ার্ডের। একটা রুল নাম্বার 1, যদি কোনো ওয়ার্ড TION অর্থাৎ শন দ্বারা শেষ হয় তাহলে এর পূর্বের সিলেবলে আমরা জোর দেব। ফর এক্সাম্পল, আমরা যদি বলি এডুকেশন, তাহলে আমরা এডুকেশনের শেষে TION আছে, তার মানে আমরা CA এর উপর জোর দেব। তাহলে উচ্চারণটা কী হবে? এডুকেশন, এডুকেশন। এর উপরে আমরা ওয়ার্ড আরও বলতে পারি অ্যাক্টিভেশন, 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 অ্যাক্টিভেশন। রুল নাম্বার 2 স্ট্রেসের, যদি কোনো ওয়ার্ড TIC অথবা TICS অর্থাৎ টিক বা টিক্স দ্বারা শেষ হয় বা শেষে যদি TIC অথবা টিক্স থাকে তাহলে তার আগে সিলেবাসটার আমরা স্ট্রেস দেব। ফর এক্সাম্পল, ফনেটিক্স, তাহলে ফনেটিক্সের আগেই পরে এবং TICS রয়েছে, তার আগে রয়েছে অ্যানি, অর্থাৎ অ্যানিতে আমরা স্ট্রেস দেব। ফর এক্সাম্পল ফনেটিক্স, ফনেটিক্স। আরও উদাহরণ দিতে পারে আমরা ম্যাথামেটিক্স, তাহলে M এর উপরে আমরা জোর দেব। নাম্বার 3, রুল নাম্বার 3 স্ট্রেস দেওয়া, যদি কোনো ওয়ার্ড LOGY দ্যাট মিনস লজি দ্বারা শেষ হয় তাহলে তার পূর্বের সিলেবলের উপর আমরা স্ট্রেস দেব। যেমন বায়োলজি, 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 সাইকোলজি, সাইকোলজি, সাইকোলজি। লাস্ট নট দ্য লিস্ট, নাম্বার 4 স্ট্রেসে, যদি কোনো ওয়ার্ড তার মানে ছোঁয়া সাউন্ড দ্বারা শুরু হয় তাহলে আমরা তার পরে সিলেবলেই স্ট্রেস দেব। ফর এক্সাম্পল, যেমন অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাক্রস, আমেরিকা, আমেরিকা, আমেরিকা। থ্যাংক ইউ অল। এই হচ্ছে আমরা 4টা রুলস স্ট্রেসের। আরও অনেক স্ট্রেস এর রুলস নিয়ে আমরা কথা বলতে পারবো নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।